আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোস্তাফিজুর রহমান। আমি 2016 সালে ইন্টারমিডিয়েট এইচএসসি কমপ্লিট করি। তারপর ভর্তি হই ইউনিভার্সিটি বিবিএস। সামহাও পারিবারিক সমস্যা এবং আমার একটি অ্যাক্সিডেন্টের জন্য পড়ালেখা কন্টিনিউ আমি করতে পারিনি, গ্র্যাজুয়েশনটা আমি কমপ্লিট করতে পারিনি। তারপর এর ভিতরে আমি জবে ঢুকি। 2017 সাল থেকে আমার জবে যাওয়া। দীর্ঘ 7 বছর আমি চাকরি করি। আপনাদের কাছে আমার চাকরির বাজার নিয়ে এই জন্যই বলা, দীর্ঘ 7 বছর আমি চাকরি করে যখন আমি দেখলাম আমার প্রাপ্তির খাতা আসলে জিরো। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণ যারা আছে ওরা চাকরির পিছে না ছুটে লেখাপড়া করে, শুধু চাকরি ভালো কোনো সম্ভাবনা নয়। আমি চাকরিকে ছোট করে দেখতেছি না। আমি এখানে আপনাদের কাছে ভালো কোনো উদ্যোগ নেওয়ার জন্য এইভাবে আমি আপনাদের কাছে আসছি বলার জন্য। কেননা আমি নিজেকে দিয়েই আমি প্রমাণ করতে পারি যে আমি বিগত 7 বছর চাকরি করার পর আমার ফ্যামিলি, আমি বড় ফ্যামিলিও আমাকে দেখতে হয়, আমাকেও আমার দেখতে হয়, আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। সেক্ষেত্রে এখন 7 বছর চাকরি করার পরে আমার কাছে 5,000 টাকা ক্যাশ নেই। এটা খুবই দুঃখজনক। আপনারা বললে হাস্যকর মনে হবে আপনাদের কাছে, তারপর এটাই বাস্তব। বর্তমান বাজার যে সিচুয়েশন, বর্তমান বাংলাদেশ যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একটা তরুণ সর্বোচ্চ আপনি চাকরি করে কত টাকা স্যালারি পাবেন? 15,000। এর বেশি তো আপনি চ্যালেঞ্জ করতে পারি আমি। আপনি ইন্টারমিডিয়েট কেন, আপনি মাস্টার্স করতেছেন, আপনি একটা চাকরি বাজারে যান, বেসরকারি চাকরি করেন, 15,000 টাকার উপরে আপনি চাকরি দিবে না। আপনার 12 ঘন্টার চাকরি করে আপনাকে ডিউটি করাবে, আপনাকে শ্রম দেবে। সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আপনারা উদ্যোগ নেন। যারা তরুণ আছেন, লেখাপড়ার পাশাপাশি কিছু করুন, আপনারা পার্ট টাইম জব করুন, আপনারা কিছু চেষ্টা করুন ব্যবসায়িক কাজে কিছু আগ্রহভাবে, কিছু একটা ফুড পান্ডা বা যে কোনো কিছু একটা রাস্তার ধারে সবজি বিক্রি করেন। আপনি সফলতার দিকে আস্তে আস্তে যাবেন, এটা আমার বিশ্বাস। আল্লাহর কাছে চান, নামাজ পড়ুন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই দিবে। চেষ্টা চালিয়ে যান। আমি দীর্ঘ 7 বছর চাকরি করার পর আমি অনেক চেষ্টা করেছি, আমি পারিনি। এইভাবে ওভাবে অনেক সাপোর্ট, মেন্টালিটি সাপোর্ট, ক্রাইসিস, তারপর অর্থনৈতিক সাপোর্ট, কোনো কিছুই কারো কাছে আমি পাইনি। ওভাবে আমি চেষ্টা করতে পারিনি। আমি একটা এলাকায় থাকি, আমাদের এলাকা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁ থানা, সাদিপুর ইউনিয়ন। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করার পরও এলাকার মানুষ আছে অনেকে অনেক কাজ করলে অনেকভাবে নিবে, লেখাপড়া করে, ওইটা করে, ওই ফুড বিক্রি করে, এই সেই বিভিন্ন ক্ষেত্রে চিন্তা করতাম। তো এখন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি শুরু করছি। এখন আমি ঢাকা আছি, ঢাকাতে আমি একটা বিজনেস চালু করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, দেখা যাক কি হয়। আমি এই জন্যই চাকরি ছেড়ে দিয়ে ভালো কিছু করার উদ্যোগ নিয়েছি। আপনাদের সামনে আবার দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।